রহমতুল্লাহ। আমরা এসেছিলাম আমাদের সুখী এগ্রো পার্কে। আমার সাথে এসেছেন এফএক্স বাংলাদেশের পিএনপি এফেক্সিয়ান ইলিয়াস জসিম সহ ওনার টিম মেম্বাররা আজকে ফল উৎসবে। মামা আমার কাছে কিছু প্রশ্ন করেছিলেন গাড়িতে আসার সময় বা ওঠার সময়, যে ওখানে আমরা টায়ার পদ্ধতি করেছি, এখানে এটা আবার কি, এটা কি সেটা বোঝানোর জন্য ওনার কষ্ট করে এখানে নিয়ে এসেছি। মামা আপনাকে যেটা আমি জানাতে চাই, এইটা হচ্ছে চাইনিজ পদ্ধতি বা ট্রেডিস পদ্ধতি। যেটা আমরা আগে করেছিলাম, একটা টায়ার দিয়ে 4টা চারা লাগিয়েছি, চারদিকে হয়ে যেত, আমাদের ফলগুলো আমরা হারভেস্ট করতে পারতাম। ওইটা আমরা উঁচু নিশ্চিত করা সম্ভব, কিন্তু বিভিন্ন দেশে গিয়ে আমরা দেখলাম যে উৎপাদন ব্যয় আমাদের এখানে বেশি, ওদের উৎপাদন খরচ কম। একটা জায়গার মধ্যেই ওরা কম সংখ্যক শ্রমিক দিয়ে বেশি 100-200 বিঘা জায়গা ওরা চাষ করে, অটোমেশন সব। তো সেই পদ্ধতিটা এখানে করেছি। এই গাছটার বয়স আজকে বরাবর 6 মাস। 6 মাস সমান এটা 7 ফিট হয়ে গেছে মাশাআল্লাহ। তো 7 ফিট এটা যখন এটা কেন করলাম ভাই, আপনাকে আমরা একটু সামনে আনেন। এটা 4 ইঞ্চি গ্যাপের মধ্যে আমরা চারাগুলো লাগিয়েছি, 4 ইঞ্চি। দুইটা আগে আমরা যেটা করেছি 2টা লাইন করেছিলাম এরকম, কিন্তু এখন করেছি একটা লাইন। আপনি ক্যামেরা এদিকে ফোকাস করেন ভাইয়া। হ্যাঁ, তাহলে আমরা এই সিঙ্গেল লাইন করার কারণে এখানে সার বীজ দিতে আমাদের জন্য সহজ হবে। তাহলে এখানে আপনার এখানে তো পচে যাচ্ছে না, এটা পচে গেলে এখানে গাছ শিকড় আছে, ওই জন্য ওইটা উপরে উঠে যাবে, এটা কোনো সমস্যা হবে না। মেন জিনিস এটাই। আচ্ছা, আর এটা আমরা যেটা করতেছি, এটা এদিক থেকে উঠে এটাকে আমরা ওই পাশে পার করে দেবো, এটাকে ওই পাশে পার করে দেবো, এটা এই পাশে চলে আসবে, এটা এখানে এসে এটাতে পড়ে যাবে, আর এটা ওই পাশে চলে যাবে। অর্থাৎ প্রতিটা গাছ একটা এদিক একটা এদিক পড়ে যাবে। দূরত্ব কত? একটা চেয়ে আরেকটা লাইনের দূরত্ব এটা হলো ওই লাইনের চেয়ে এই লাইনের দূরত্ব কত? ওটা 9 ফিট। আর এই পিলার থেকে এই পিলার 8 ফিট। আর এই জিনিসটা কতটুকু আসবে? এটা এখান থেকে 3.5 ফিটের মধ্যে শেষ, এতটুকু। এদিকে 3.5 ফিট, ওইদিকে 3.5 ফিট। হ্যাঁ, তাহলে তো 7 ফিট। 7 ফিট না, আর 2 ফিট ক্লিয়ার থাকবে না, 2.5 ফিট ক্লিয়ার থাকবে। 2.5 ফিট। আপনারা এখানে কি সার দেন? এখানে আমরা বেশিরভাগই জৈব সার দেই, আর গাছকে ডেভেলপ করার জন্য কিছু রাসায়নিক দেই। মানে দুটোটাকে একটার সাথে একটা মিক্স করে দেই। এই জন্য দ্রুত ফলন আসার জন্য এখানে কি পদ্ধতি ব্যবহার করে? না, দ্রুত ফলন না, আমরা গাছকে ডেভেলপ করার জন্য আমরা কিছু রাসায়নিক সার এবং জৈব সার দিয়ে থাকি, কিন্তু ফলের মধ্যে আমরা কোনো ধরনের রাসায়নিক ইউজ করি না। এটা কি জাত? এটা হলো রেড ভেলভেট। উপরেও লাল, ভিতরেও লাল। সেম সিস্টেমে সাদাটা করা যায় না? এখানেও একটা সাদা আছে, করা যায় একই সিস্টেম। সাদা কোনগুলো? একটা গাছে এইগুলাতে এইটা তো এক বছর আমরা জানুয়ারিতে লাগিয়েছি, আগামী জুন থেকে আমরা প্রোডাকশনে থাকবো। আগামী জুন থেকে প্রোডাকশন থেকে আমরা নভেম্বরে শেষ হবে, ফুল সার্কেল আমরা ফল পাবো। একটা গাছ থেকে 5টা কাণ্ড আবার এক্সট্রা নেবো আমরা, এটা থেকে 5টা নেবো, এখান থেকে 5টা বেরো 12। তো 5টা থেকে যদি 2টা করে ফল নেয় 10টা ফল হবে কমসে কম। আয়ুষ্কাল কত এই গাছের? এখান থেকে এটা, এখান থেকে নিচেটা 25 বছর, উপরেরটা প্রতি 2 বছর পর কাটিং করে ফেলে দেবো। পানির উপর নির্ভর করবে পানিকে কি পরিমাণ দেওয়া লাগে? যে এখন তো বৃষ্টির সিজন, সেজন্য পানি দেওয়া লাগতেছে না। যখন থাকবে না তখন পানির অবস্থা কি? তখন আমরা আমাদের অটোমেশন দিয়ে পানি দিই। আমরা আমাদের শেষ পাম্প আছে, ওখান দিয়ে পানিটা কি অল টাইম থাকবে? না, সব সময় না। এই গাছগুলো বৃষ্টি পছন্দ করে বেশি, গরম পছন্দ করে, বৃষ্টি পছন্দ করে। এই জন্য আমরা ওই আপনাদেরকে দেখাবো, ওই পাশে আমাদের কৃত্রিম বৃষ্টি দিয়ে আমরা ফলগুলোকে শীতকালে টিকে রাখি। যে কথা বলবে তার দিকে। আর জৈব সারটা কি আপনার কতদিন পর পরে? প্রতি বছরে আমরা 4 বার জৈব সার দিই, প্রতি 3 মাস, প্রতি 90 দিন পর পর আমরা জৈব সার দিই। আপনার কি এটা জানা আছে যে একটা গাছের প্রতিটা গাছে কিভাবে ফলন হবে এবং কিভাবে খরচ হয়, এই ধরনের কোনো আইডিয়া আছে কিনা? আছে। আমরা যেটা মনে করতেছি, আমাদের আগে যে পিলারগুলো, এই একটা পিলারে খরচ হয় আমাদের 3000 টাকা প্রোডাকশনে আসতে। তো এই সময় কতটুকু লাগে? 1.5 বছর। অর্থাৎ 18 মাস থেকে পূর্ণ প্রোডাকশন আমরা থাকি। এখানে কতটুকু জমির মধ্যে করছেন? না, এইটা হচ্ছে মডেল ফার্ম, এইটা হচ্ছে এই মডেলটা 1 বিঘা, আর আমার টোটাল এখানে টোটাল জায়গাতে আমার 150 বিঘা, কিন্তু কিছু আম, কিছু ড্রাগন, কিছু মালটা, সবগুলো। কিন্তু এটা মডেল ফার্ম। এখানে আমরা যেটা করতে চাচ্ছি, এই মডেলটা কেউ করে নাই। এটা বাংলাদেশে হয়তো বা আপনার এখানে কত পরিমাণ ফল উৎপাদন হবে মনে করতেছেন? এই বছর আমাদের ড্রাগন 50 টন উৎপাদন টোটাল। 10 বিঘাতে না, এটা 1 বিঘাতে। এটাকে এই মডেলটাতে আমরা সর্বনিম্ন
7 থেকে 14 টন উৎপাদন হবে 1 বিঘায়। আপনার খরচ কিরকম যাবে? আমরা 1 বিঘার জন্য প্রতি বছর খরচ হবে কম বেশি 2 লক্ষ টাকা। আর 14 টনের দাম কত আসবে আপনি যেটা হারভেস্টিং করবেন? আমি 14 টন না দিলে 60 টন যদি ধরি 200 টাকা যদি বিক্রি 14 লক্ষ টাকা। আর এখানে সমস্যা যেটা, এটা প্রথমে ইনভেস্টমেন্ট বেশি। একটা ফিলারে যে 3,000 টাকা উৎপাদন খরচ আসার আগে বিনিয়োগ করে ফেলতে হয়। অন্য বাগানে আগে গাছ লাগিয়ে পরিচর্যা করে উৎপাদনে আসে, কিন্তু এটা প্রথমে বিনিয়োগ করে তারপরে প্রোডাকশন আসে। আর আমরা এখন ইতিমধ্যে এই ফলগুলো আমরা দেশের বাইরেও পাঠাচ্ছি। আপনার এটা কি 6 মাসের মধ্যে আপনার উৎপাদনে চলে আসবে? না, 18 মাস। 18 মাস এটা হবে যে 18 মাস। থাকবে। কত বছর থাকবে? এটা 25 বছর থাকবে। 25 বছর। তাহলে এক কাজে এই পার্টটা 25 বছর, এই নিচে উপরটা 2 বছর পর কেটে ফেলে দেবো। যেটা যদি না কাটেন, কেটে ফেলে দিবেন। কেটে কি ফেলে দিবেন নাকি এটা আবার কি রোপণ না, করবেন? এটা আবার রোপণ করবো বা বাইরে চারা বিক্রি করবো। ওইটা আপনাদের সাথে যে রডটা ওইটা তো আমার চারা হবে। 25 বছর তো থাকবে না। এটা কি এটা যদি না থাকে এটা প্রতি 2-3 বছর পর রং করবো, যতদিন থাকে ততদিন এরপর আবার রিপ্লেসমেন্ট করবো। রিফ্লেক্সমেন্ট করতে হবে? ধন্যবাদ। আপনার যেটা ফেলে দিবেন যে অংশটা, ওটা দিয়ে কোনো কিছু তৈরি করা যায় এদিকে, কিনা এদিকে। দেশের সাথে? না ওইটা না, বীজ সেলিম ভাই, ওইটার বিষয়ে আমরা এই চারার খুব সুন্দর প্রশ্ন। ভাই আপনাকে আমরা এখানে আন। এই জিনিসটা খাওয়া যায়, এই জিনিসটা খাওয়া যায় সালাদ হিসাবে এবং ভাজি হিসাবে। এটা আমরা গবেষণার জন্য দিয়েছি। এখানে কি কি উপাদান আছে, এটা পুরো ওয়ার্ল্ডে এটা খাওয়া যায়, খায়। আমাদের বাংলাদেশে কোনো খাওয়ার কোনো প্রচলন নাই। এটাই আমরা একমাত্র খাওয়ার প্রচলনের জন্য আমরা উদ্যত কর্তৃপক্ষের কাছে এটা স্যাম্পল পাঠিয়েছি। এখানে কি কি উপাদান আছে খাওয়ার উপযোগী, পুষ্টিগুণ কি কি আছে? আর কি কি শরীরের জন্য ক্ষতিকারক, সে সার্টিফিকেটটা যদি আমরা পেয়ে যাই, আমরা বাণিজ্যিকভাবে এই গাছটা আমরা বাজারজাত করার চিন্তা করছি। আপনার গাছগুলো কি সবগুলো ফিমেল নাকি মেলও আছে? না, এখানে তো এই প্রতিটা গাছের মধ্যে প্রতিটা গাছে ফিমেল, কিন্তু এখানে এই ফুলের মধ্যে পরাগায়ন করতে হয়। অর্থাৎ ফিমেল হলেও এখানে যদি পরাগায়নটা করা হয় ফলের সাইজটা বড় হয়। প্রজাপতির মাধ্যমে কোনো পরাগায়ন হয় না এখানে? হয় যে ওই ফলগুলো ছোট হয়। আমরা এমনি ন্যাচারালি আমাদের এই ফলগুলো আমরা পরাগায়ন। পরাগায়ন আমরা করি না, এখন পর্যন্ত আমরা পরাগায়ন করি না। ধন্যবাদ অ্যাপিক্সিয়ান এবং ফার্মার অ্যাপিক্সিয়ান আনামুল হক। উনি যে এই নিজের এই বাড়াও করে নাই, এই জায়গাটা নিজে কিনে নিজে দেশের স্বার্থে উৎপাদনের দিকে এগিয়ে যাচ্ছে বিভিন্ন আইটেম নিয়ে। আমরা এফএক্স বাংলাদেশের পক্ষ থেকে, জেলা তিরির পক্ষ থেকে, নোয়াপাড়া ক্লাবের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আপনি এই কিছু কিছু পরিদর্শন যেটা যারা আসতে চায় ওনাদেরকে এসে আপনি কষ্ট করে দেখবেন যে আপনার এইগুলি দেখে দেখে দেশের স্বার্থে এবং নিজের স্বার্থে সমাজের স্বার্থে আরো কিছু ইনভেস্টর তৈরি হবে, কিছু ফার্মার তৈরি হবে। আশা করি আপনি আরো ভালো করবেন। আপনার শুভকামনা রইল, আর সর্বোচ্চ সহযোগিতা আমাদের সবার থাকবে এই কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা যেহেতু এখানে কষ্ট করে এসেছেন, আপনারা দেখেছেন এবং আপনারা দেখে যে জিনিসটা আপনাদের আনন্দ লাগছে সেটাই আমাকে আনন্দিত করছে। এবং আপনারা যেটা আমার এখানে ভুল ত্রুটি থাকলে আমাকে একটু পরামর্শ দেবেন এবং ভবিষ্যতে আপনারাও এরকম বাগান করবেন, দেশের খাদ্য সম্পন্ন করবেন, এই বলে আমার বক্তব্য শেষ তবে করছি। আমি উপসংহারে আরেকটা কথা বলতে চাই, যেটাও আমি বলতে চাচ্ছিলাম, যেটা সরকার আপনাদেরকে যে কোনো প্রণোদনা দেয় কিনা এই ব্যাপারে আমি উপসংহার ওইটা জানতে চাচ্ছি যে আপনারা বাংলাদেশ সরকার থেকে আপনি এই পর্যন্ত কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন কিনা আপনার কাজের স্বীকৃতির জন্য, অথবা আপনার সরকার এগুলো দেখে আপনাদের সরকারকে জানানো উপস্থাপন হয়েছে কিনা যে আপনি এত দেশের জন্য এতগুলো কাজ করতেছেন, সেটা উপস্থাপন হয়েছে কিনা। আর সরকার এর মধ্যে আপনার কোনো পরিদর্শনে আসছে কিনা এবং আপনাকে এগুলা করার জন্য কোনো সহযোগিতা করেছে কিনা বা করবে কিনা, এটার জন্য আমি একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমাদের এখানে আগের যেই অ্যানালগ পদ্ধতি ছিল এই পদ্ধতি এখন না। এখন প্রতিটা কৃষকের দুয়ারে সরকারের প্রতিনিধি পৌঁছে যাচ্ছে। অর্থাৎ মাঠ পর্যায়ে যারা কৃষক আছে তারা কি করে সেটা প্রতিদিন খবর রাখে। সেজন্য আমাদের এখানে বন্ধের দিন পর্যন্ত সরকারি কর্মকর্তারা এসে আমাদেরকে পরামর্শ দিয়ে যায়। অর্থাৎ আমরা যদি নাও আসি, ওরা অফিস বন্ধের দিন পর্যন্ত এসে আমাদেরকে পরামর্শ দিয়ে যায়। আর ইতিমধ্যেই আমাদের কয়েকটা জিনিস এই সরকারের খুব
ভালো লেগেছে। যেমন আমরা বেগিং করে মালটা হলুদ করেছি বাংলাদেশে, এটা দেখার জন্য প্রজেক্ট ডিরেক্টর আসছেন ঢাকা থেকে, সচিব মহোদয় ওনাকে পাঠিয়েছেন। ড্রাগন হলুদ না, ওই মালটাটা আমরা হলুদ করেছিলাম। আর আমাদের এই বাণিজ্যিক বাগানগুলো দেখে ওরা উদ্বুদ্ধ হয়ে উপপরিচালক খাগড়াছড়ি আমাকে বলেছিল আপনি একটা দরখাস্ত দেন, মানে সরকার থেকে আমরা একটা উপহার দেওয়ার জন্য বা একটা পুরস্কৃত করার জন্য। তা আমরা একটা দরখাস্ত দিয়েছি, এটা সরকারের যদি কোনো সময় আমলে নেই বা নিলে নিল, না নিলে নেই, কিন্তু তারা আমাদেরকে সর্বক্ষণিক সহযোগিতা করছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর এই যে সুন্দর বাগান করেছেন। আশা করি আপনার সরকার থেকে একটা অনুদান পাবেন অথবা সরকারি কোনো স্বীকৃতি পাবেন। এবং অ্যাপেক্স তো আপনি এইভাবে প্রত্যেক বছর নিয়ে এসে আমাদেরকে আপনাদের সাথে থাকি এই আশা ব্যক্ত করে আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।